আর 4 নম্বরে ব্যথা কমে যাওয়ার পরে স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, ব্যায়াম করে ওই জায়গাটা বা রিস্টের মাসলগুলো একটু শক্তিশালী করবেন। এরপরেও আপনার যদি এটা ভালো না হয় তাহলে কিন্তু অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আসতেই হবে। এসে এইখানে স্টেরয়েড ইনজেকশন নেবেন। দেওয়ার কিন্তু পদ্ধতিটা একটু জটিল, স্কিল অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন, এখন স্টেরয়েড ইনজেকশন দিবে। তো সর্বশেষে আমরা জানি এটা প্রতিরোধের উপায় কি। তো এটা প্রতিরোধের উপায়ের জন্য আপনাকে একই পজিশনে কাজ অনেকক্ষণ ধরে কাজ করা থেকে বিরত থাকতে হবে, মানে একটু মাঝে মধ্যে ব্রেক নিতে হবে। 2 নাম্বার, আর্গোনমিক টুলস ইউজ করতে হবে। যেমন আপনি মাউস ইউজ করেন, মাউসটা যেন আরামদায়ক পজিশনে থাকে। আপনি টাইপিংয়ের কাজ করেন, টাইপিংটা যেন আরামদায়ক পজিশনে করতে পারেন। বা আপনি যদি গ্রিপ কোনো কিছু ধরতে হয়, ওজন তুলতে হয়, তাহলে আপনার বসার পজিশনের সাথে সাথে ওই যে গ্রিপার, একটা নরম গ্রিপারও যেন ওখানে থাকে। এইভাবে আপনাকে আর্গোনমিক পজিশনে আর্গোনমিক টুলস ইউজ করে কাজগুলো করতে হবে। আর 3 নম্বরে যেটা করতে হবে যে স্ট্রেচিং এক্সারসাইজ করে এই যে কবজির মাসলগুলো একটা শক্তিশালী করবেন। বুড়ো আঙ্গুলের যত্ন নিতে হবে, কারণ আমাদের হাতে যে 5টা আঙ্গুল, এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কিন্তু বুড়ো আঙ্গুল। তো এটার জন্য স্পেশাল